হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিদ্দিকজি অনলাইন চ্যানেল। আপনি কি এমন কোনো কিছু ভুল করেছেন যার জন্য আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার একটু ভুলের জন্য আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওটিতে পুরো বিস্তারিত জানাবো যে আপনাদের কি কি কারণে আধার কার্ড বাতিল বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবং আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে গেলে আপনারা কিভাবে সেই আধার কার্ডটি চালু করবেন। আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয় শুনেছেন রাজ্যের বহু জায়গায় বহু আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ না পায় তাই কেন্দ্র সরকার নাকি এই আধার কার্ডগুলো বাতিল করে যাচ্ছে, যদিও তা কেন্দ্রের তরফে অস্বীকার করেছে। 12 ডিজিটের এই আধার নম্বরটি দেশের সমস্ত নাগরিকের একটি গুরুত্বপূর্ণ কেওয়াইসি ডকুমেন্টস। মোবাইল কানেকশন, রেশন কার্ড, গ্যাস কানেকশন, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এছাড়াও বহু ক্ষেত্রে এই আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আর এই আধার কার্ড একবার বন্ধ হয়ে গেলে মানুষ বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং বহু সমস্যার সম্মুখীন হবে। ভবিষ্যতে ইউআইডিএআই বা আধার সংস্থা প্রায় 32 কোটি মানুষের আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাই যখন তখন বা যে কোনো সময়ে আপনার আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আধার কার্ড কি কারণে বাতিল হয়ে যেতে পারে, তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, যে কারণে আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে সেটি হচ্ছে বায়োমেট্রিক আপডেট। অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা ব্যাংকে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে বা আঙুলের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা যখন টাকা তুলতে যান তখন আঙুলের রেখা ম্যাচ করছে না। কারণ আপনারা যখন প্রথম আধার কার্ড হয় প্রায় 10 বছর আগে, তখন আপনার আধার কার্ড করেছেন কিন্তু সেই আধার কার্ড না আপডেট করার কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। এই কারণে আপনার আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজন। আপনারা এই আধার কার্ড আপডেট না করার কারণে সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় যেটি কারণ সেটি হচ্ছে আপনার আধার কার্ডে কোনো রকম নাম, ঠিকানা বা কোনো রকম পরিচয় সেগুলো যদি ভুল থাকে, সেই কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো আপনারা যে কোনো এনরোলমেন্ট সেন্টার বা আধার সেন্টারে গিয়ে আপনারা ঠিক করে নেবেন। তৃতীয় যে কারণে আপনার আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে মিনিমাম 3 থেকে 4 বছর যদি কোনো আধার কার্ড ব্যবহার না করেন, সেক্ষেত্রেও আপনার আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ যে কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেটি হচ্ছে আপনার আধার কার্ডটি প্যান কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট বা ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না করার ক্ষেত্রেও আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। পঞ্চম যে কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সেটি শিশুর ক্ষেত্রে হয়তো 15 বছর বয়সের আগে কারো আধার কার্ড করা হয়েছে, সেই শিশুর 15 বছর বয়স পার হয়ে যাওয়ার পরেও সেই আধার কার্ড আপডেট করা হয়নি। এই কারণে সেই আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা শীঘ্রই ওই আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। এই ছিল কয়েকটি ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কিছু কারণ। সেই কারণ থেকে বাঁচতে গেলে আপনাদের আধার কার্ডটি অবশ্যই আপডেট করিয়ে নেবেন।
যে সমস্ত কারণগুলি বলা হলো, এই কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণবশত আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ বায়োমেট্রিক তথ্য পুনরায় ভেরিফিকেশন করে আপডেট করিয়ে নিলে আপনার আধার কার্ড চালু বা অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও আপনার নাম, বয়স, ঠিকানা বা বাবার নাম এইসব ডেমোগ্রাফিক আপডেট করে নিলেই আপনার আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।